হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছাউর চিংড়ি রেসিপি। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমেই এরকম একটা ছাউ নিয়ে নেব। এরপর এটাকে ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, ছাউগুলো কীভাবে ছোটো ছোটো করে কেটে নেব এবং আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কড়াইয়ে পরিমাণ মতন জল নিয়েছি। এরপর জলটাকে ভালো করে গরম করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে কেটে রাখা শাউর আর আলুগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব যাতে নুন আর হলুদটা সবগুলোর সঙ্গে মিশে যায়। এরপর এতে ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, এবার যখন শাউর এবং আলুগুলো 80% মতন সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা শাউরের যে ওপরের অংশটা আলাদা করে কেটে রেখেছিলাম সেইটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। এরপর যখন আলু শাউর সবগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, তো ঢাকনাটা নামিয়ে সবগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতন সর্ষের তেল নিলাম। তেলটা গরম হতে সময় দেব। তো তেলটা যখন গরম হয়ে যাবে বন্ধুরা, ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নিয়ে নেব। পেঁয়াজটা যখন কুক হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দেব টমেটো কুচি। ভালো করে নিয়ে নেব। ঠিক এই স্টেপে এসে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নিয়ে নেব। ঠিক এই স্টেপে এসে আমরা দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নিয়ে নেব।
আলুটা যখন কুক হয়ে যাবে বন্ধুরা, ঠিক সেই স্টেপে দিয়ে দেবেন রসুন বাটা। এরপর দেব কাজু বাদামের পেস্ট, দিয়ে ভালো করে নিয়ে নেব। সবগুলো যখন কুক হয়ে যাবে, ঠিক সেই স্টেপে আমরা দিয়ে দেব জিরা পেস্ট, দিয়ে ভালো করে নিয়ে নেব। মশলাটা কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই মশলার জল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর ওই মশলার মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নিয়ে নেব। বন্ধুরা, যখন দেখবেন চিংড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় চাউল এবং আলুগুলো যেগুলো আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দেব স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে আবারও নিয়ে নেব। খুব ভালো করে এটা নিয়ে নিতে হবে। ঠিক যখন এটা 90% মতন কুক হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, দিয়ে মিশিয়ে নেব সবগুলোর সঙ্গে। এরপর দিয়ে দেব তেজপাতা,
এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটা খুলে স্বাদ মতন চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলোর সঙ্গে। বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা এবং সবশেষে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে নিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নিলেই আজকের আমাদের রেসিপিটি কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে লাইক করে দিন, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আবারও চলে আসবো আপনাদের কাছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।